নবী শুনুন, যত জায়গার আপনি নাম বললেন এগুলোর জন্য কসম করে না, আমার আল্লাহ কোরআনের সূরাতুল ফজর দিয়ে আল্লাহ বলছে এইভাবে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আমার নবী মক্কার কসম আমি আল্লাহ এই কারণেই করেছি, কারণ এই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পিতৃ পুরুষ যারা তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে, এই কারণে আমি আল্লাহ মক্কার কসম করেছি। আর একটু জোরে বলেন, আরে সোতে পানি দিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে সোতে পানি দিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নেহি হয়, বেদিনেরা কয় পূজা নেহি হয়, মক্কাতে আলামিন রায় ও নবী, নবীজি আমার ও নবীজি আমার ও নবী, নবীজি আমার। আরে মদিনা বাসিয়ে খুশির মাতো মোদের কোলে এলো নূরেরই বদন। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। বলছে বাগের যা, আরে मैं করে করে বললেন বিশ্ব পিটাচ্ছে, পিটাচ্ছে না? আরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকিরে বেঈমানরা ভয় করবে, করবে না? ইতিহাস পড়েন আপনি। আরে মদিনাবাসী, মদিনাবাসী খুশির মাতো মোদের কোলে এলো নূরেরই বদন। পাবো কি আমন তোমায় করিব যাতন, ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার। আরে ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীজি আসলেন মক্কাতে, মক্কাতে যে নবী এসেছে এটা শুধু কোরআনে আছে তা নয়। আপনি যদি ভারতবর্ষের একটা প্রাচীন কিতাব দেখতে যান, যেটা সনাতন ধর্মের মানুষেরা যে কিতাবটাকে ফলো করে চলে, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। এই মহাভারতের মধ্যে তারা বলল, শোন, কাল পুরাণে বিষ্ণু যোসেফের নামে ব্রাহ্মণ সম্পূর্ণ নগরতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবতী কলকিতার ঘরে জন্মিবে যথাকারে দেবকার যাতারে, পৃথিবীটা যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, এক আল্লাহকে ডাকার মানুষ থাকবে না, এক আল্লাহকে পূজা দেওয়ার মানুষ থাকবে না। ওই সমাজে দুনিয়ার জমিনে এমন একজন মানুষকে বিষ্ণু দাসের ঘরে পাঠিয়ে দেবে, আর গোত্রটা হবে দুর্গবাঙ্গ, মানে ব্রাহ্মণ গোত্রে আমার আল্লাহ পাক ওনাকে পাঠাবে। ব্রাহ্মণ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। এই শব্দের সংজ্ঞা যদি বেদের মধ্য থেকে নিতে যান, বেদ বলছে ব্রাহ্মণ পৃথিবীতে তারা যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল, তারাই হচ্ছে পৃথিবীতে ব্রাহ্মণ। কিন্তু আমরা দেখতে পাই ব্রাহ্মণ হচ্ছে একটি জাতি বা গোষ্ঠী, কিন্তু বেদে বলছে না, ব্রাহ্মণ তারা হবে যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করবে, তারাই হচ্ছে পৃথিবীতে ব্রাহ্মণ। তো বলল বিষ্ণু দাসের ঘরে আসবে। বিষ্ণু দাস শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। এই বিষ্ণু দাসের যদি বাংলা করেন, বাংলা হবে আপনার কি আল্লাহর দাস। বিষ্ণু দাসের যদি বাংলা করেন হবে আল্লাহর গোলাম, আর যদি আরবি করেন হবে আব্দুল্লাহ। কি হবে? আব্দুল্লাহ। খুব মানে সিরিয়ার একটা খুব
খুব সুন্দরতম ঘটনা ইনশাআল্লাহ উপস্থাপন করব। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আসাতে ওই রেহাবের গবেষণা কি ছিল এবং মক্কাতে আব্দুল মুতাল্লিবের সঙ্গে তার কথোপকথনে কি কথাগুলো ওই রেহাব জ্যোতিষী বলেছিল, এই নিয়ে আলোচনাটা আমি ইনশাআল্লাহ পৌঁছে দেব। তিনার বাবার নাম কি হবে বললো? আব্দুল্লাহ হবে বলল পণ্ডিত। আপনি বললেন তিনি সম্বল শহরে আসবে। সম্বল শব্দটি সংস্কৃতি শব্দ। এই শব্দটা যদি বাংলা করা হয় আপনার বাংলা হবে কি আমানতের এলাকা, আমানতের সংরক্ষিত জায়গা, বা একটি হচ্ছে দ্বীপ জায়গা। আর যদি আরবি করতে যান আরবি হবে ওয়াহাজাল বালাদিল আমিন। আমানতের শহর হচ্ছে মক্কা, শান্তির শহর হচ্ছে মক্কা। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। বাবার নাম বললে বিষ্ণুদাস, গ্রামের নাম বললে সম্বল। এই পণ্ডিত তুমি দয়া করে বলবে যে ছেলেটি দুনিয়াতে আসবে অন্ধকারকে অন্ধকারকে আলোকিত করে, ওই ছেলেটির নাম কি হবে? বলল ওই ছেলেটির নাম হবে নরাসান। কি নাম হবে? ওই ছেলেটির নাম হবে নরাসান। নরাসান শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। কারণ বেদে এই মন্ত্রটা যদিও আমরা পূর্ণভাবে এইভাবে পাই, নরাসান সুদিষ্টিজম প্রশংসা প্রচস্তম। নরাসান নামে পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আবির্ভাব হবে। যদিও এর ব্যাখ্যা বেদে আর একটা মন্ত্র দিয়ে দিয়েছে, আমি পরে আসতে হতে। নরাসান শব্দটি সংস্কৃতি শব্দ। এই শব্দের বাংলা করলে হবে প্রশংসিত। নরাসান শব্দের অর্থ বাংলা হবে প্রশংসিত। আর যদি মোহাম্মদ শব্দের বাংলা অর্থ করেন কি হবে? প্রশংসিত। মোহাম্মদ অর্থ প্রশংসিত, নরাসান অর্থ প্রশংসিত। বলল ছেলেটির নাম হবে নরাসান। বলে তোদের যদি বুঝতে অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, চিনতে যদি অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, আরো ক্লিয়ার করে বলে দেব। তাই তারা বলল মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণু ভক্তের সদা মেদা শাস্ত্রী চসিতা। মানে ওই নরাসংয়ের নামের প্রথম অক্ষর হবে ম। কি হবে? আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? বলল তার নামের শেষ অক্ষর হবে দ। আমাদের নবীর শেষ অক্ষর নামের কি আছে? মুহাম্মদ নামের প্রথম অক্ষর আছে ম, আর শেষ অক্ষর আছে দ। তারা বলল মধ্যবর্তীতা দেবাক্রান্তে প্রাকৃতিতা, যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, মানে তার নাম হবে প্রকাশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে তার নাম হবে প্রকাশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষ্ণু ভক্তের সদা মেদা শাস্ত্রে চর্চিতা। যিনি পৃথিবীর জমিনে পদার্পণ করার পরে গরুর গোশতে ভক্ষণ করাবে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন। তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবে। তাকে মানতেই হবে, তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। আরো জোরে বলেন। বেদে বলছে তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। একে যে মাথায় টুপি লাগিয়ে বড় জুব্বা, মুখে দাড়ি, শায়েখ নাম দিয়ে বলছে মোহাম্মদ কি করতে পারে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা যাবে না, ডাইরেক্ট আল্লাহকে মানো। নাউজুবিল্লাহ। এরা সমাজের রক্ষকে নষ্ট করেছে। এরা মুখোশধারী শয়তানদের চিনা বড় মুশকিল। খবরদার। তো বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে ধর্ম হবে, আর না মানলে ধর্ম হবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন কোন দিনে? এই কথা বললেন। মাস্টার নাম কি? এখন বলছে না 12 রবিউল আউয়াল আসেনি। কয় রবিউল আউয়াল এসেছে বলছে? 9 রবিউল আউয়াল। আরে তুই 9টাই পালন কর না দেখি। কয় পালন? আমরা 12টা করব, তুই 9টা কর। 9ও করবে না, 12ও করবে না। আসলে করবে না, মানে না, আসলে মানে না। কে বলছে 11? তো তুই 11টাই কর। আর কে বলছে না দুঃখ নেব না, খুশি নেব, সুখ নেব না, খোদা তুমি দাও না বলে
এই দিনে রাসূল এলো আর এই দিনে বিদায় নিল আজ। কত বড় চালাক, হ্যাঁ শয়তানি করা জায়গা নাই। এই দিনেতে রাসূল এলে, এই দিনেতে বিদায় নিল, দুঃখ নেব না খুশি নেব। খোদা তো তুমি দাও না বলে খোদা কি বলে দেয়নি? হ্যাঁ খোদা কি বলে দেয়নি? মনে রাখবেন, ওরা যদি বলে যে না আমরা ওদের খেলার কথা মৃত্যু বলে, কিন্তু আমরা নবীকে মারা বলি বলি তুমি জিন্দা না জিন্দা না? নবীজি বলেছেন নবী ওয়াহিয়াউন ফি কুবুরিহি, প্রতিটা নবী আপন আপন কবরে জিন্দা আছে। নবীজি বলেন আল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা আসসালাম আম্বিয়া ফা নবিয়ুল্লাহি গায়রা ইনসান। প্রতিটি নবী আপন আপন কবরে জিন্দা আছে, তাদের শরীর মোবারককে জমিনের উপরে হারাম করে দেওয়া হয়েছে। জমিন গ্রাস করতে পারবে না। আল্লাহ তাদেরকে রিজিক দেয়, তারা খায় এবং পান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যদিও বলে যে না মরাটা ওদের কথা মরা, তো মৃত্যুটা মানবো, তো ওই দিনে আমরা কি করি? জাসলে জুলুস করি। তো তোরা বসে বসে মাইক নিয়ে ডিজে নিয়ে নাচবে, কান না দেখি পতাকা নিয়ে কাঁপ দিয়ে রাস্তায় ঘুরবে, যেগুলো করবে তো ভাই এটা করবে না ওটা করবে। আমরা যেমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার খুশি করে বেড়াই, ওরা মাইক নিয়ে কাঁপ দিয়ে বেড়াবে, যেগুলো একটা করবে কোনোটাই করবে না। আসল বিষয় হচ্ছে করতে দেবে না। এরাই জঙ্গি। যদি বলেন ওই বিষয় করো, আজকে আপনি দেখেন বাংলাদেশের সরজমিনে, আরে তুই করবি না করিস না, তোকে না করার জন্য আমি মারতে যাব না, কিন্তু জুলুস বেরিয়েছিল, জুলুসের মধ্যে তারা মারপিট করেছে না করেনি? এই আদর্শ নবী দিয়েছে, আদর্শ শিখাও। এই আদর্শ তো জঙ্গিবাদী আদর্শ। তাই বলবো প্রথমে দেখো জঙ্গি কারা। প্রতিটা জায়গাতে জঙ্গির আচরণ তাদের মধ্যে পাওয়া গিয়েছে। খবরদার, এদের থেকে সাবধান থাকবে। তো আমি বলি যে নবীজি এসেছে কয় তারিখে? কয় তারিখে? 12 তারিখে নবীজি এসেছে। পৃথিবীর মানুষ মুসলমান, পৃথিবীর মধ্যে বলছে চল ওই নবীটা আসবে এমন একটা মাসে, বলে দ্বাদশাং শুক্ল পক্ষ সীমাদবে মাসি মাদা বাং জাতে দ্রষ্টং পুত্রাং পিতৃ গোষ্ঠ মনুষ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল মাদব মাসে দ্বাদশী শুক্ল পক্ষ শীতে নবী আসবে। মাদব মাস হচ্ছে বাংলার বৈশাখ মাস। বিক্রমী ক্যালেন্ডারে যদি দেখতে যান, বৈশাখ মাসকে বলা হয় বসন্তের মাস। বসন্ত শব্দটি হচ্ছে বাংলা শব্দ। বসন্ত শব্দের আরবি করলে হবে কি হবে? রবি। বসন্ত শব্দের আরবি হচ্ছে রবি। শুক্ল পক্ষ সনাতন ধর্মের চারটি বিভাগে ভাগ করা হয়েছে। যেমন করে প্রথম অংশ আর হচ্ছে আপনার দ্বিতীয় অংশ। প্রথম অংশকে বলা হয় শুক্ল পক্ষ, প্রথম অংশে নবী আসবে। প্রথম শব্দটি বাংলা শব্দ, যদি এর আরবি করা হয় তাহলে কি আরবি হবে? আউয়াল। দুটি শব্দের সংযোজন দিলে হবে কি? রবিউল। বলেন বলেন রবিউল। রবিউল আউয়াল। তারা বলল দ্বাদশাং, দ্বাদশী মানে 12 তারিখে, রবিউল আউয়ালের 12 তারিখে নবী আসবে। 12 তারিখে আল্লাহ